এ প্লাস বি, এটাকে যদি আমরা এ মাইনাস বি দ্বারা গুণ দেই তাহলে আসলে কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে। এই যে মাইনাসের এবি প্লাসের এবি কাটাকাটি, যেটা একটু আগে আমরা দেখতেছিলাম। ওকে, তাহলে এটা, এবার এটাকে আসলে আমরা কোন জায়গায় কাজে লাগবো, বাস্তব লাইফে কিভাবে কাজে লাগবে সেটা একটু দেখাও। তোমাকে যদি বলা হয় যে 52 আর হচ্ছে 48, এটাকে গুণ দিতে, এটা গুণফল কত হয়, তাহলে এইটাকে যদি তুমি গুণ দিতে চাও নর্মালি গুণ করতে পারবা, ক্যালকুলেটর দিয়ে গুণ করতে পারবা। আইকিউ অলিম্পিয়াড অথবা ম্যাথ অলিম্পিয়াড এইসব জায়গায় এরকম জিনিস কাজে লাগে, এই বেসিক গুলো কাজে লাগে যে এটা 52 আর হচ্ছে 48 এইরকম একটা জিনিস কিভাবে তাড়াতাড়ি করতে পারবো করে পরবর্তী, অথবা কোন একটা ম্যাথের একটা অংশ হচ্ছে এটা, আরো কিছু আছে, এই একটা অংশটা তুমি কত তাড়াতাড়ি করতে পারবে, তখন তোমার কি ক্যালকুলেটর ব্যবহার করতে যাবে না। তখন তুমি এইরকম করে, যে নর্মালি যে ম্যানুয়ালি আমরা গুণ করি 52 আর হচ্ছে কত 48, ওইভাবে করতে পারো, অথবা এইটাকে আমরা এই যে উপরে সূত্র করলাম সেই সূত্র দিয়েও করতে পারি। সেটা কিভাবে সেটা দেখো, এই যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 50 + 2, এটা তাহলে গুণের জায়গায় গুণ আর হচ্ছে 50 - 2, তাহলে এই জায়গায় আমরা কি কি দেখতেছি, এই যে দেখো 50 হিসাবে যদি এ আর এই 2 হিসাবে যদি বি, এটা যদি চিন্তা করি তাহলে কি হয়, এই যে আবার দেখো এই জায়গায় এই যে 50 আমার কি 2 এর জায়গায়, তাহলে প্রথম আমরা কি বলছিলাম, এই যে একটু আগে অনুবন্ধী রাশি, তাহলে অনুবন্ধী রাশি কি এই জায়গায় দেখো প্লাস, এই জায়গায় কি মাইনাস, দুইটার সাথে গুণ, তাহলে এই জায়গায় আমরা সূত্রটা আসলে কি প্রয়োগ করতে পারবো, এ স্কয়ার, এ মানে কত 50 স্কয়ার মাইনাস হচ্ছে 2, 2 মানে কি বি, তাহলে বি স্কয়ার, বি হিসাবে কি কি বসাতে পারবো 2 স্কয়ার, এটা বসাতে পারবো। মানে একটা জিনিসকে যে অন্যরকম করে তৈরি করা যায় হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং অথবা ক্রিয়েটিভ ওয়ার্ক, তুমি এটাকে ক্রিয়েটিভলি কি করলা, অন্য ফর্মে নিয়ে গেলা, নিয়ে এটার সমাধানের চেষ্টা করলা। একটা জিনিস যে এইভাবে তুমি জানো, এটাকে অন্যভাবে কিভাবে করা যায় সেটা সেটা তুমি জানলা। এটা অনেকেই 60 থেকে 70% এটা কি না, মানে এই প্রসেসে যে অঙ্ক করা যায় সেটা হয়তো পড়ছে কোনো এক সময়, অথবা পড়ে নাই, অথবা জানে না। মানে তুমি এখন যে 7 ক্লাস করতেছো, এটা শুধু কি নাই তাদের এই অবস্থায় এটা মনে নাও থাকতে পারে, তাহলে তুমি সেটা জানলা, এটা কি তোমার আজকে শুরু কাজে লাগবে বাস্তব লাইফে, বাকি লাইফে পড়াশোনা লাইফ অথবা পরবর্তী জেনারেশন। তুমি যখন ধরো তুমি কি দাদা দিদি হইতা, তখনও কি, তাহলে আমি দাদা দিদি হবো, অবশ্যই হবো আল্লাহ রহমতে, তাহলে সেটাতে কি এই জিনিসপত্রগুলো পরবর্তী জেনারেশনকে সেটা তুমি শিখাইতে পারবা, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, সেই যতদিন আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেয়, সেটা কি শুধু পড়াশোনা দেখেন, পরবর্তী যত দিন তুমি বাঁচো সেটা কাজে লাগবে ইনশাআল্লাহ। পড়া তো সেটাই হওয়া উচিত যেটা আমার জীবন ভর কাজে লাগবে, সেটাই তো পড়া হওয়া উচিত, পড়ার উদ্দেশ্য তো সেটা। আমরা সেই মস্তিষ্ক আসলে ব্যবহার করি না, এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের শরীরে শেখানোই হয়। ওকে, যে অঙ্কটা করতেছিলাম সেটা দেখো, তাহলে 50 স্কয়ার, এটাকে করা হচ্ছে যে এটা মানে 50 × 50, এটা সহজ হিসাব আছে। দেখো এই যে 5 আছে কত, এই যে 25, আর এই যে শূন্য কয়টা দুইটা, এই যে দুইটা সহজে, এটাকে তুমি এই যে 50 × 50 ক্যালকুলেটরে করতে পারবা, আবার এরকম করেও করতে পারবা, ওই একই মান আসবে। তাহলে আমরা কি করবো, সহজ পদ্ধতি, সহজ পদ্ধতি মানে 5 আর 5 বলতে 25, আর দুইটা শূন্য একসাথে বলবো, কত হলো 2500, এটা হচ্ছে যত সিম্পলিফাইড যত করা যায়, যত সহজে করা যায়, আমরা সহজ জানতে কেন কঠিন করবো, মস্তিষ্ককে সহজ সিগন্যাল গুলো দেবো যে এটা সবচেয়ে সহজে কোনটা করা যায়, তাহলে আমাদের কি পরীক্ষার সময় কম লাগবে, বাস্তব লাইফেও কঠিন কঠিন সমস্যা যখন ধরো অলিম্পিয়াড হয়, অথবা হচ্ছে কি এই যে এডমিশনের পরীক্ষা হলো, অথবা কেউ যদি ধরো 7 এর শুরুতে এই যে ক্যাডেট পরীক্ষা দেয়, তো ওইসব জায়গায় ওইসব কাজে লাগে যে কে কত তাড়াতাড়ি পরীক্ষা দিতে পারতেছে, এক্সট্রা সে কি জানে, নর্মাল তারা যেটা জানে না, এক্সট্রা সে কি জানে সেটা। ওকে, ও এবার দেখো, তাহলে আমরা আসলে একটা জিনিস দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছি। প্রথম প্রথম হয়তো কি এগুলো মনে হতে পারে যে খুবই লেন্দি, নো, এটা আসলে কি তোমার ভিত্তিটাকে শক্ত করার জন্য এটা আমরা করতেছি। ভিত্তি যত শক্ত হবে তোমার আসলে পড়াশোনাটা বা বিল্ডিংটা তত কি মজবুত হয়। আমরা জানি যে মাটির নিচে যত শক্ত করে দেয়া হয় বিল্ডিংটা আসলে তত শক্ত হয়, তত বেশি লোড নিতে পারে।
তোমাকে আমি ওইরকম করেই প্রস্তুত করবো। একটা সময় এই জিনিসপত্রগুলো বলা লাগবে না। এই আগামী ধরো 5 থেকে 6টা ক্লাস পরে এই যে 50 স্কোয়ার যে 2500 হয় সেটা আমি তোমাকে বলা লাগবে না, কারণ তুমি অলরেডি নিশ্চয়ই জানো কি ওই যে 5 স্কোয়ার মানে 25, এই 0 স্কোয়ার মানে কি দুইটা শূন্য। ওকে, লিখে ফেলছি, সহজ ব্যাপার। ওকে, আর 2 স্কোয়ার মানে কত 4। তাহলে এই জায়গা থেকে আমরা কি এটা থেকে 4 চলে গেলে কত থাকবে, মানে 2500 থেকে 4 টাকা চলে গেল, তাহলে তোমার কত থাকবে 2496 টাকা। আনসার। এই যে সংখ্যাটা এটাকে এইভাবে তুমি ওইভাবে করতে পারতা, কিন্তু এটা এইভাবে করলে তোমার কি তুমি মুখ মতো মনে মনে করতে পারো, চিন্তা করো। এবার দেখো, এবার আমরা একটু মনে মনে চিন্তা করি, এই 52 আর 48, এই যে খাতায় এতক্ষণ যা করলাম এটাকে কয়েক সেকেন্ডে 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে আমরা আশা করার চেষ্টা করি। আমরা এটাকে চিন্তা করতে পারবো 52 আর 48 যেহেতু দুইটাই, যেহেতু 50 এর 2 বেশি 2 কম, তাহলে 50 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এখন তুমি শিখলা। ওকে, তাহলে সেটা থেকে তুমি 50 স্কোয়ার মানে কি 2500, আর 2 স্কোয়ার মানে কি 4 বার, মানে 2500 থেকে 4 বার মানে কি 2496 টাকা। 2496, সহজ, সহজে তুমি পারতেছো। এবার তোমাকে যদি বলা হয় যে একটা হচ্ছে কি আছে এই 102, আর হচ্ছে 98, একই প্রসেসে তুমি করতে পারবা। 102 ইন্টু হচ্ছে 98, এটাকে তুমি কি কি বলতে পারবা, 100 স্কোয়ার মাইনাস হচ্ছে 2 স্কোয়ার। তো এই জায়গায় কি, এই 100 স্কোয়ার মানে কি একের পরে কয়টা শূন্য, দুইটা, তাহলে কয়বার 2 বার গুণ, তাহলে একের পরে 4টা শূন্য, মাইনাস হচ্ছে 4। তাহলে 10,000 থেকে যদি 4 বাদ যায় তাহলে কত হবে, 9,996 টাকা। সহজ, সিম্পল হিসাব, দেখা মাত্র অ্যান্সার বলে দেওয়া যায়। এই দেখো, ম্যাথ হচ্ছে নাম্বার, এটা কি, এটা খেলার একটা জিনিস, শুধুমাত্র কারণটা জানতে হয়। আমরা সেই কারণটাই তোমাকে ধাপে ধাপে শেখাবো। এটা যে খুবই মজার জিনিস, সেইভাবেই তোমার সামনে উপস্থাপন করা হবে। তুমি এটা খুবই মজার জিনিস মতো বলবা। এবার এবার যদি তোমাকে 1 সেকেন্ডে বলা হয় যে তুমি 5 সেকেন্ডের জায়গায় আরো কত অল্প সেকেন্ডে বলতে পারো, 5 সেকেন্ডে বা 7 সেকেন্ডে, এটা বলো যে কি 53 ইন্টু হচ্ছে 47, এটা এটা বলো 53 ইন্টু 47, এটাও কি সহজ হিসাব। দেখো 53 মানে কি 50 থেকে 3 বেশি, 47 কি 50 থেকে 3 কম। এই যে এটা 53 ইন্টু 47, এটাও 50 স্কোয়ার মাইনাস হচ্ছে 3 স্কোয়ার, সহজ। 2500 থেকে 9 বাদ যাবে, কত হবে 2491। কয় সেকেন্ড লাগলো, খুবই অল্প সেকেন্ড। তুমি যদি একই রকম করে 61 থেকে 61 এর সাথে 59 গুণ দাও, অথবা 65 এর সাথে তুমি 55 গুণ দাও, একই রকম হিসাব। এই যে দেখো 65, আমরা একটু বড় সংখ্যা নিলাম, 65 গুণ হচ্ছে 55, এটাকে আমরা এইভাবে লিখতে পারবো না, এইটাকে গুণ দিতে একটু বেশি সময় লাগবে। কিন্তু তুমি এবার দেখো তো 60 + 5, এটা আমরা ভেঙে লেখার চেষ্টা করি বোঝার জন্য। তারপর হচ্ছে কি 60 - 5, এই যে 55 কে 60 - 5 লেখা যাবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, 60 স্কোয়ার মাইনাস হচ্ছে 5 স্কোয়ার। তাহলে 60 স্কোয়ার মানে কি 636, আর যেটা শূন্য মানে 3600, এটা থেকে 25 বাদ যাবে মানে 3575। সিম্পল অ্যান্সার। কয় সেকেন্ড লাগলো বলো, কয় সেকেন্ড লাগলো, 60 গুণ 60 মানে 636, এটা দুইটা শূন্য আছে, একটা শূন্য, এটা স্কোয়ার মানে কি দুইটা শূন্য, তাহলে 3600, এটা থেকে কি 5 স্কোয়ার মানে 25 বাদ, তাহলে কি হবে 3600 থেকে 25 বাদ 3575। খুবই সিম্পল হিসাব। তাহলে এই যে বড় বড় গুণগুলো তুমি কি এইভাবে করে নিতে পারতেছো, এটা কোন সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে। তাহলে এটা কি বাস্তব লাইফে কাজে লাগবে নাকি লাগবে না, তুমি কি শুধু এটা কি মুখস্থের জন্যই করলা, নাকি আসলে বাস্তব লাইফে কাজে লাগতেছে। তুমি এটা এবার যে কোনো জায়গায় লাগাতে লাগাতে পারবা, 103 আর 97। তুমি যদি এটা বলো যে না আমি আসলে কিভাবে করতে চাই, 109 আর হচ্ছে যেটা কি 91, ওইভাবে তুমি করতে পারবা। তাহলে 109 আর 91 গুণ দিতে তোমার চিন্তা করার মতো ভুল লাগবে। 91, এটা যদি তুমি এইভাবে গুণ দিতে চাও, 109 91, তাহলে এই যে 9 একে 9 এভাবে করতে গেলে মোটামুটি অনেক সময় লাগবে। কিন্তু তুমি যদি এটাকে তুমি কি করো, ওইভাবে করো 100 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, তাহলে 100 স্কোয়ার মানে কি 10,000, এটা থেকে 9 স্কোয়ার মানে কি 81 বার, তাহলে কত হবে 10,000 থেকে যদি 81 বাদ যায় তাহলে 9,919।
তাহলে আশা করি এই জিনিসপত্রগুলো সহজে পারবে। এই সূত্র দিয়ে তোমাদের এই যে 4.1 এর যে অধ্যায়, সেই অধ্যায়েও অঙ্ক থাকে। কিভাবে থাকে আমরা সেটা একটু যদি দেখি, তাহলে এরকম পজিশন থাকে। তুমি দেখো তো যে x প্লাস 1 এটা একটা টার্ম, আর হচ্ছে x মাইনাস 1। তাহলে এটাকে আসলে আমরা কিভাবে বলতে পারবো? এটা দেখো, প্রথমটা x, এটাও x, পরেরটা যে টার্ম এটা টার্ম। তাহলে কি এটাকে a, এটাকে b ধরতে পারি না? এটাকে a, এটাকে b, এটা ধরতে পারবো? তাহলে কি হলো? a স্কয়ার মাইনাস a স্কয়ার এর সূত্র, এটাকে আমরা কি বলতে পারবো? প্রথমটা a স্কয়ার মানে x স্কয়ার, পরে এই যে মাইনাস, আর b মানে b হিসাবে কত আছে? 1, তাহলে 1 স্কয়ার। তাহলে 1 স্কয়ারকে আমরা কি 1 লিখলে পারবো? 1 গুণ 1, দুইবার 1 গুণ, তাহলে সেটা কি আসলেই 1। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো? x স্কয়ার মাইনাস 1। এটা অ্যান্সার। এটাও তোমাদের বইয়ের একটা অঙ্ক। এরকম করে বিভিন্ন রকম কিছু থাকবে, তাহলে আমরা কি পারবো? তাহলে এই পুরো 4.1 এটা তুমি করতে পারলা। এরকম অঙ্ক 8 এ থাকবে, 9 এ থাকবে, 10 এ থাকবে, তারপরে কি ইন্টারেও থাকবে। এরকম অঙ্ক মানে এক্স্যাক্টলি এরকম না, সংখ্যা বাড়ে, এদিক সেদিক হয়, দুইটা জায়গায় তিনটা, তিনটা জায়গায় পাঁচটা, এরকম করে। তাহলে তুমি আসলে আজকে যা শিখতেছো সেটা দিয়ে কি অনেক দিন সার্ভিস দিতে হবে, অনেক দিন সেটা কাজে লাগাতে হবে। ওইরকম করে শিখবা। নিজের আইকিউ বা বুদ্ধিমত্তা বিল্ড করার জন্য কি এই জিনিসপত্রগুলো কার্যকরী, যেটা আমরা এই ভিডিওতে দেখালাম যে সহজ সহজে কিভাবে গ্রহণ করা যায়। অন্য দেশের বাচ্চারা যেখানে 7 এ পড়ে, আমাদের দেশে নাকি সেটা 12 ক্লাস মানে 12 ক্লাসের সমান। আর আমরা 5.5 বছর থেকে 6 বছর পিছানো আছি অন্য দেশের বাচ্চা থেকে। মানে একই রকম। তুমি চিন্তা করো, সিঙ্গাপুরের বাচ্চারা প্রাইমারি লেভেলে যা শিখে, আমাদের দেশে নাকি অনার্স লেভেলে যারা পড়ে তারা ওই একই রকম বেসিক জ্ঞান থাকে। মানে সিঙ্গাপুরের প্রাইমারি পাশ করা বাচ্চারা যে লেভেলে চিন্তা করতে পারে, তাদের যে বুদ্ধিমত্তা, তাদের হচ্ছে ম্যাথ এমন ভাবে পড়ানো হয় যে আমি তোমাদের এখানে যা শিখাচ্ছি ওই ওই প্রসেসে। তাহলে তারা যেভাবে শিখে, আমাদের দেশের অনার্স লেভেলে যারা পাশ করে ফেলে তারাও নাকি তাদের বেসিক নাকি বা তাদের জ্ঞান বা বুদ্ধি সেটা নাকি ওই সেম লেভেল। তুমি চিন্তা করতে পারো আমরা আসলে কতটুকু পিছানো, আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু কতটুকু পিছানো সেটা চিন্তা করতে পারো আমরা। আমি চাই না যে তুমি আর পিছিয়ে থাকো। তুমি স্পার্কের সাথে যুক্ত হয়েছো, তাহলে কি তোমার ভিতরের স্পার্ককে আমি জাগিয়ে তুলবো। আমরা চেষ্টা করব তোমার ভিতরের প্রতিভাটাকে সর্বোচ্চ কিভাবে কাজে লাগানো যায়, সর্বোচ্চ কিভাবে কাজে লাগানো যায় সেটা। মিনিমাম বা কোন রকম চললো এরকম না। আল্লাহ মস্তিষ্কে যে হিউজ সক্ষমতা দিয়েছে মানুষকে, সেটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। বিদেশি বাচ্চারা কি মানে মস্তিষ্ক অন্যরকম করে তৈরি করছে? আমাদের একটা বাচ্চা যদি বিদেশে বিদেশে সিঙ্গাপুর জন্মগ্রহণ করতো, কানাডায় জন্মগ্রহণ করতো, ফিনল্যান্ডে বা জাপানে জন্মগ্রহণ করতো, সে কি অন্যরকম হয়ে জন্মগ্রহণ করতো? একই রকম মস্তিষ্ক। আল্লাহ সবার মস্তিষ্কে ওই 25 লক্ষ জিবি স্টোরেজ ক্ষমতা দিয়েছেন। আল্লাহ সবার মস্তিষ্কে 86 বিলিয়ন নিউরন দিয়েছে। এই এক একটা নিউরন আবার 1,000 থেকে 10,000 কানেকশন তৈরি করতে পারে। যার কানেকশন ক্ষমতা যত বেশি, সে তত ভালো, তার মস্তিষ্ক আমরা তাকে তত বুদ্ধিমান বলি। বিদেশের বাচ্চাদের কিভাবে কানেকশন করতে হয়, কিভাবে মস্তিষ্ককে কাজে লাগাইতে হয় সেটা শেখায়। আমরা সেটা শেখাই না, আমাদের শুধু বলা হয় পড়ো, শিখো, মুখস্থ করো, পরীক্ষায় দাও, পরীক্ষা পাস করো, আর কিছু নেই। আসলে কি শুধু পরীক্ষায় পাস? এগুলি কি শুধু পরীক্ষা পাসের জন্য তুমি পড়তেছো? নো। ওই যে পরীক্ষা পাসের জন্য যারা পড়ে, তারা আসলে কি যে অনার্স লেভেলে যা পর্যন্ত, অনার্স পর্যন্ত যা শিখে, ওই যে সিঙ্গাপুর বা জাপানের 5 এর বাচ্চাদের সমান শিখে। তুমি এবার চিন্তা করো, তুমি আসলে 5 এ মানে 5 পর্যন্ত পড়ে অনার্স পর্যন্ত আগে যেতে চাও, নাকি হচ্ছে অনার্স পর্যন্ত পড়েও বিদেশিদের 5 এ থাকতে চাও? সেটা তোমার উপর নির্ভর করবে। আমি চাই তুমি এই যে আগামী 1-2 বছরের ভিতরে এমন ভাবে নিজেকে গড়ে তোলো যে বাংলাদেশের যারা অনার্স লেভেল বা মাস্টার্স লেভেলে যারা পড়েও যারা অতটুকু যারা পারে না, চিন্তা করতে পারে না, বুদ্ধি খাটাতে পারে না, সেটাও তুমি কি করো, তুমি যেন প্রয়োগ করতে পারো। তুমি সেটা জানো, কারণ তুমি, তোমার ভিতরে সেই সক্ষমতা আছে।
আমি বলতেছি আছে, এটা আল্লাহ বলছে, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে তোমার ভিতরে সেই সক্ষমতা আছে, শুধু তোমাকে বিশ্বাস করতে হবে। এবং আমরা যেটা প্রয়োগ করতে বলতেছি, যেভাবে প্রয়োগ করতে বলতেছি, কারণ দেখি এটা কারণ কি, পেছনের কারণ কি, লজিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল, সবকিছু দিয়ে তুমি সেটা কি বুঝো, তাহলেই তোমার কি হচ্ছে, পুরো জিনিসটা খুবই সহজে, খুবই সুন্দরভাবে তুমি দিতে পারবা। এই তোমার পুরো থট প্রসেস, তোমার চিন্তার লেভেল চেঞ্জ, তোমার নিজেকে তখন অন্য মানুষ মনে হবে। তুমি তখন সিম্পল সিম্পল ব্যাপারে আর ভাববে না, তুমি তখন কঠিন কঠিন জিনিস নিয়ে সহজে, তুমি বাচ্চাদের মতো খেলতে পারবা। বাচ্চারা যেরকম খেলনা দিয়ে খেলে, তুমি এই ম্যাথ নিয়ে একদম সিম্পল খেলনার মতো খেলতে পারবা। এই যে ব্লক দিয়ে কি করে এরকম করে করে স্তূপ আকার তৈরি করে ফেলাম একটা বড় বিল্ডিং, এই যে আজকে যা বলতেছি, এরকম করে করে ব্লক করে 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 কি তুমি আসলে কি শিখতে পারবা, তুমি এটা বিল্ডিং তৈরি করে ফেলা শিখতে পারবা। এক সময় এটা চোখ বন্ধ করে, তুমি মানে তুমি আসলে কি না, কোনো কিছু না। তুমি যখন ব্রাশ করতেছ, সেটা কি এখন কি ব্রাশ নিলে অটোমেটিক কাজ করতেছে না, তুমি কি সচেতন ভাবে এটা দিচ্ছ? তুমি দেখবা যে ব্রাশ আসলে দিলে এরকম করে দিতেছ, কিন্তু ব্রাশের মুভটা আসলে কি উপর নিচে এইভাবে, কিন্তু এইভাবে না দিয়ে আসলে আমরা কি এইভাবে দিই, কারণ কি ছোটবেলা থেকে এইভাবে শিখছি। এখন তুমি ব্রাশের ভিতরে পেস্ট লাগাচ্ছ, লাগানোর পর অটোমেটিক মুখের কাছে দিলে অটোমেটিক চলতেছে, এটা তোমার কোনো কি নেই, তুমি সজ্ঞানে করা লাগে না, এটা অটোমেটিক। তাহলে আমরা তোমাকে, তোমার লেভেলটাকে, তোমার বেসিক থেকে ওই লেভেলে নিতে চাই, তোমাকে বারবার বারবার বলে বলে এটা ওই লেভেলে নিতে চাই, যে এটা আসলে তুমি সচেতন না হয়েও এটা পারবা। এই জিনিসপত্রগুলো খুবই সিম্পল, এগুলো কোনো ব্যাপারই না। হ্যাঁ, এইটা এটা কোনো ব্যাপারই না, এরকম লিখে নি, এইটাই মনে হবে। অন্যরা যেটা বলবে, ও রিয়ান, এই ভাই, এই অঙ্ক তুমি এত তাড়াতাড়ি পারলা, তুমি যেটা কয়েক সেকেন্ডে, সেটাই হবে। কারণ তুমি এখন স্পার্কের সাথে যুক্ত হয়েছো, আমরা স্পার্ক কেয়ারে তোমাকে সেইভাবেই গাইড করবো, সেইভাবেই তোমাকে গড়ে তুলবো। এই যে তোমাকে যা বলা হয় যে 4.1, 4.1 এর অঙ্ক শেষ, সবগুলো অঙ্ক তুমি করতে পারবে, সবগুলো। এবার শুধুমাত্র এই 4.17 এর না, 8 এর হোক, তারপর হচ্ছে 9, 10 এর হোক, বা ইন্টারে এই রিলেটেড যা থাকবে সেগুলো তুমি পারবা। এখন তোমার কাজ হচ্ছে এই 4.1 এর সবগুলো অঙ্ক করে জমা দেওয়া, যে সবগুলো অঙ্ক তুমি পারতেছো কিনা। ওকে, এটা করার আগে তুমি যে অঙ্ক করছো, সেটা তোমার বাসা, ছোট ভাই থাকুক বা তোমার ছোট ভাই নাই, নাই কেউ নাই, বড় ভাই বোন যদি থাকে তাদেরকে তুমি এটা বুঝাবা যে আমি আসলে এটা এভাবে করছি, এটা বুঝো। তাহলে কি তুমি যেটা পড়তেছো, তুমি যেটা খাতায় করতেছো, সেটা যদি তুমি বুঝাও, তাহলে সেটা কি তোমার মাথায় সেটা খুব ভালোভাবে সেট হবে। এটাকে বলা হয় থ্রি লেয়ার লার্নিং সিস্টেম। এটা বৈজ্ঞানিক ভাবে বেশ কার্যকরী একটা সিস্টেম, যে তুমি একটা জিনিস প্রথম বুঝতেছো, তারপরে সেটা নিজে বুঝে করতেছো খাতায়, তারপরে সেটা আরেকজনকে বোঝাচ্ছ, তাহলে এটা কি 3 লেয়ারে তোমার মাথায় সেভ হচ্ছে। এই জিনিসটা তুমি খুব সহজে বুঝবা না। আমি বা তুমি সবাইকে আমরা কি চাই, একটা জিনিস যখন পড়তেছি, এটা দীর্ঘদিন মাথায় সেভ থাকুক। আর এই যে 3 লেয়ার বললাম, এই 3 লেয়ার লার্নিং সিস্টেম বৈজ্ঞানিক ভাবে বেশ কার্যকরী একটা জিনিস, অনেকদিন মনে রাখার জন্য। এই জিনিসটা তুমি অ্যাপ্লাই করবা, তাহলে দেখবা এই রিলেটেড যা পড়ছি আমরা, তুমি যখন একজনকে বুঝাইতে যাবা, দেখবা আমি যা তোমাকে বলতেছি সেটা কি একজাক্টলি এরকম বলতে পারবো না, কিছু কিছু জায়গায় আটকাতে পারো, কিন্তু এর পরের বার যখন বলবো আরেকটু ভালো হবে, এর পরের বার যখন আবার করবো আরেকটু ভালো হবে, এরকম। আজকে আমি তোমাকে যা বলতেছি সেটাকে আমি একদিনে বলতেছি নো, সেটা আমি আরো কয়েকজনকে বলতেছি, এর আগেও বলেছি, তাহলে সেই জিনিসটা কি, এটা হচ্ছে একটা প্রসেসের ভিতরে যাইতে হবে। তাহলে আমি তোমাকে সেই প্রসেসেই বড় করতে চাই, সেই ধাপেই বড় করতে চাই। এবার তুমি নিতেছো কিনা, তুমি মনোযোগী হচ্ছ কিনা, সেটা তোমার। তুমি যদি বলো যে ও এটা না, এটা আমার তোমার জন্য নয়, তাহলে নয়। তুমি যদি বলো যে ও এটা তো আসলে দরকার, আমার লাইফে দরকার, আমার বাস্তব পরবর্তী লাইফে দরকার, আমার শিক্ষা জীবনের জন্য দরকার, তাহলে দরকার। এবার তুমি সেটা কিভাবে নিচ্ছ, তুমি মস্তিষ্ককে কিভাবে input দিচ্ছ, সেটা হচ্ছে অ্যাকচুয়াল। মস্তিষ্ককে যদি পজিটিভ বলো, তাহলে সে পজিটিভ সিগন্যাল দেবে, আর যদি নেগেটিভ বলো, সে বলবে ইয়েস,
ইউ আর রাইট। মস্তিষ্ক হচ্ছে ব্লাইন্ড, তাকে তুমি যা বলবা সে তাই করবে, সে তাই বুঝবে। এবার তুমি মস্তিষ্ককে কি পজিটিভ সিগন্যাল দিচ্ছ নাকি নেগেটিভ দিচ্ছ সেটা একটু দাও। ইউ, তোমার উপরে সেটা নির্ভর করবে। এবার তুমি চিন্তা করো যে তুমি আসলে কিভাবে করতে চাও। তুমি কি 80 পেয়ে প্লাস পাবা নাকি 100 পেয়ে প্লাস পাবা? দুটোই কিন্তু এ প্লাস, কিন্তু অনেক তফাৎ, লেভেলে তফাৎ।